আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি ড্রেস কালেকশন। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে ড্রেস কালেকশন ভিডিও দাও, তো তোমাদের সাথে ড্রেস কালেকশন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে নিয়ে চলে এসেছি এতগুলো ড্রেস। তো আমার যে কটা ড্রেস আছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে যে ভাইরাল ড্রেসটা, পাকিস্তানি স্যুটটা আগের বছর ঈদের সময় ট্রেন্ডিংয়ে চলছিল, সেটা আমি নিয়েছিলাম। তো ঈদের সময় পরেও ছিলাম। তো এটা খুবই ভালো, কোয়ালিটিও খুব সুন্দর ছিল, কিন্তু আমার কাছ থেকে এটা অনেকটা দাম বেশি মানে আমি যখন নিয়েছিলাম এটা অনেকটা দাম বেশি ছিল। তো এটা আউট অফ স্টক হয়ে গেছে। এটা আমি যে ক্যাটালগটা দেখে নিয়েছিলাম, সেই ক্যাটালগটায় কোনো রিভিউ ছিল না, তাও আমি অনেক ভয়ে ভয়ে অর্ডার করেছিলাম। তো তারপর যখন এসেছিলো খুবই ভালো এসেছিলো। প্রথমে ছিল মানে প্লাজোটা, তারপরে ছিল একটা ওড়নাটা আমি আর খুলে দেখালাম না, কারণ ওড়না সবাই জানো যে ওড়না কেমন হয়, তো ওই জন্য ওড়নাটা আর খুলে দেখালাম না। তারপরে ছিল এই ড্রেসটা এত সুন্দর, এর বিষয়ে যা বলবো সেটা কম পড়ে যাবে, খুবই সুন্দর। অ্যান্ড এটা হচ্ছে আমার ফেভারিট ড্রেস, খুব খুব পছন্দের ড্রেস এটা আমার। এটা আমি অনেক মানে যখন দেখলাম যে স্টক আউট হয়ে গেছে তখন আমার এত কষ্ট হচ্ছিল, অনেক খুঁজে খুঁজে তারপর এটা আমি পেয়েছিলাম। তো চলো নেক্সট দেখি, নেক্সট কি আছে। তারপর ছিল আমার একটা, এটাও পাকিস্তানি, এটা ছিল পিস দিয়েছিল, তো আমি বানিয়েছিলাম। এটা আমার বার্থডে সময় আগের বছর নিয়েছিলাম আমি, এটা আমাকে একজন গিফট করেছিল। এটার সাথেও আমি একটা পেন্সিল পেন বানিয়েছিলাম, যেটাকে বলে স্টেট পেন। এটা আমি একজনের কাছ থেকে বানিয়েছিলাম, মানে আমি যার কাছে কাজ শিখি তার কাছ থেকে বানিয়েছিলাম। তারপরে ছিল ওড়নাটা দেখালাম না খুলে। তারপরে যে ড্রেসটা ছিল, তো ড্রেসটা খুবই ছোট হয়ে গেছিলো আমার, এখন হয় কিন্তু খুব খারাপ লাগে পরলে, অনেকটা ছোটো পাড়া লাগে। তো ড্রেসটা খুবই ভালো অ্যান্ড কোয়ালিটি অনেক। আমাদের অনেক রিকোয়েস্টেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো এই ভিডিওটা আমি পরশু দিন শ্যুট করেছি, তো আজকে এডিট করছি, অনেক চাপ ছিল তাই করতে পারিনি। তারপর ছিল একটা গ্রাউন্ড, এটা আমি কিনেছিলাম প্রথম ফ্লিপকার্ট থেকে শপিং ছিল আমার। এই গ্রাউন্ডটার একটা জুতো ছিল, তো জুতোটা নষ্ট হয়ে গেছে, গ্রাউন্ডটাই আছে। গ্রাউন্ডটা আমি পরি না এখনও পর্যন্ত, গ্রাউন্ডটা আমার এতটাই লং হয়, ঘেঁচড়াই, তাই আমি পরি না, আমার ভালো লাগে না। তো একটা দিদির ফোন থেকে আমি এটা অর্ডার করেছিলাম, খুবই ভালো, মানে ভালো কি বলতে ভালো, কিন্তু আমি পরি না, আমার ভালো লাগে না সেরকম পরতে। এটা পেছনটা পুরো প্লেন, সামনেটা কাজ ছিল। তারপর একটা ব্ল্যাক কালারের ড্রেস ছিল, যেটা আমি নিয়েছিলাম ঈদের সময়, মানে আগের বছর ঈদে, এটাও আমি নিয়েছিলাম। তো এটাও খুব ভালো ছিল, একটা ওড়না দিয়েছিল এর সাথে। আর জামাটার পুরো সিম্পল, শুধু সামনেটার কাজ আছে আর হাতাটা কাজ, বাদবাকি কিছুই কাজ নেই, পুরো সিম্পলই। আর নিচেটা কুচি কুচি দিয়ে আছে। তো এই জামাটা এখনও পর্যন্ত আমার লং হয়, আমি সেরকম পরিনি, শুধু একবারই ঈদের সময় পরেছিলাম। তো খুবই ভালো, খুব পছন্দের। এটাও আমাকে একজন গিফট করেছিল, এই জামাটা প্রথম সে আমাকে গিফট করেছিল, খুব সুন্দর জামাটা। তোমরা যদি লিঙ্ক চাও আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি কমিউনিটি পোস্টে লিঙ্ক দিয়ে দেবো। তারপর ছিল একটা হোয়াইটও নয়, একটু ঘিয়ে ঘিয়ে টাইপের, তো এটাও আমি নিয়েছিলাম। এটা আমি তার আগের বছর ঈদেতে নিয়েছিলাম। তো এই জামাটা আমার একদমই ভালো লাগে না, কারণ স্লিভলেস বলে আমার পছন্দ হয় না জামাটা পরতে। এর সাথে একটা জ্যাকেট আছে ওপরে, কিন্তু জ্যাকেটটা পরলেও ভালো লাগে না, মানে জাল জাল টাইপের, সেই সব কিছু বোঝাই যায়, জন্য আমি পরি না। তো এটা পরেই ছিল, তো আমি নিউ আলমারি কিনেছি, তাই সব কিছু গোছগাছ করছিলাম, তাই এটাও বার করেছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে এটাও তো আমার ড্রেস কালেকশনের মধ্যে পড়ে। তো এটা ছিল ওপরের জ্যাকেটটা সিম্পল, শুধু ওই ধারগুলোতে কাজ ছিল আর হাতে কাজ ছিল। তো তারপর ছিল একটা পিঙ্ক কালারের ড্রেস, এটা আমি নিয়েছিলাম ঈদের সময়, এবারে ঈদে আমার পিসি এটা আমাকে কিনে দিয়েছিল, সুতির, খুব সুন্দর। এটা আমি পরেছিলাম কুরবানিতে, কিন্তু নিয়েছিলাম ঈদের সময়, দোকান থেকে নিয়েছিলাম, এটার কোনো লিঙ্ক নেই। তো খুবই সুন্দর, এটা আমার খুব পছন্দ, আর পরেও খুব কমফোর্টেবল ফিল হয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও কোন কোন জামাগুলো তোমাদের ভালো লেগেছে, সেগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিও। তারপর ছিল একটা কুর্তি টাইপের, মানে পাকিস্তানি ড্রেস টাইপের, তবে এটা পাথর দিয়ে কোনো কাজ নয়, এটা সিম্পল। এটা আমি নিজের হাতে বানিয়েছি, এটা যেটা দেখছো প্যান্টটা, জামাটা আমি নিজের হাতেই বানিয়েছি, লেসগুলো আলাদা কিনেছিলাম, ছিটটা আলাদা কিনেছিলাম, তাই আমি নিজে এটা বানিয়েছি। মানে আমি তো কাজ শিখি যেহেতু, তাই আমার খুব শখ ছিল, এটা আমি আমার জন্মদিনে বানিয়েছিলাম, খুব ভালো লেগেছিলো আমার, পরেও হেবি সুন্দর লেগেছিলো। তো সবই ঠিক ছিল, শুধু ওপর দিকটা মানে গলার কাছটা একটু গন্ডগোল হয়ে গেছিলো, তাও চলবে, অ্যাডজাস্ট করে পরে নিয়েছিলাম। তারপর ছিল একটা ড্রেস, এটা সুরাটের ড্রেস, মানে সুরাটে একটা শপ থেকে আমাকে একজন পাঠিয়েছিল। তো জামাটা খুব সুন্দর, বাট একটা জিনিস, এটা খুব লং বলে আমার ভালো লাগে না, মানে পরতে ভালো লাগে, সুন্দরও, কিন্তু লং বলে ভালো লাগে। কিন্তু এর ওপরের জ্যাকেটটা খুবই সুন্দর আর এত ভালো লাগে, ভেতরটা স্লিভলেস আর ওপরটা এই জ্যাকেটটা আছে, এই জ্যাকেটটা পরলে কিছুই বোঝা যায় না, এটা খুব ভালো। তারপর তো তোমরা সবাই দেখেছো আমার বার্থডে ব্লগে যে এই জামাটাও আমি নিজেই বানিয়েছিলাম, জামাটা
খুবই দারুণ। অ্যান্ড আমি বানিয়েছিলাম, বার্থডেতে পরেও ছিলাম, তোমরা সবাই দেখেছো আশা করি। তো জামাটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম, নিজে মানে কাটিংটা নিজে করেছিলাম আর জামাটা বানিয়েওছিলাম। কাছে গিয়ে সেও আমাকে অনেক হেল্প করেছিল, নাহলে আমি তো একা একা সবটা বানাতে পারি না। মানে আমি নিজে নিজেই বানিয়েছিলাম, সেলাই আমি করেছিলাম, কাটিংও আমি করেছিলাম, বাট উনি আমাকে দেখিয়ে দিয়েছিল, তারপরেই আমি এটা করেছিলাম। তো তোমরা দেখতে থাকো। তারপর ছিল তো এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, পিঙ্ক কালারের। এটা খুবই ভালো, এটা আমি মিশো থেকে ফার্স্ট ড্রেস নিয়েছিলাম। এর সাথে ছিল একটা প্যান্টস, একটা ওড়না ছিল, ওড়নাটা আমি খুলে দেখালাম না। তারপর ছিল একটা ড্রেস, এটা হচ্ছে কটন, খুবই ভালো, খুবই কমফোর্টেবল। এটা আমি অনেকবার পরেছি, এটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম, মিনিমাম 2.5 বছর হয়ে যাবে। এটা 2.5 বছর আগে আমি এটা নিয়েছিলাম। তো এটা খুবই ভালো। তোমরা যদি নিতে চাও অবশ্যই কমেন্টে লিঙ্ক বলে লিখো, যে ড্রেসটার লিঙ্ক চাও, আমি অবশ্যই কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। তারপরে ছিল একটা ড্রেস ব্ল্যাক কালার, এটাও আমি মিশো থেকে নিয়েছিলাম, মানে 2024 ঈদের সময় আমি এই ড্রেসগুলো নিয়েছিলাম। এই ড্রেসটাও খুব সুন্দর, ব্ল্যাক কালারের, কাপড় কোয়ালিটি অনেক ভালো। ইনস্টাগ্রামে আমি একটা ভিডিও মানে পোস্ট করেছিলাম, এটা পরে তো অনেকজন কমেন্টে লিঙ্ক লিখেছো, তো অনেকজনকে আমি লিঙ্ক দিয়েওছি। ছিল সুতির চুড়িদার, তো এটা আমি বানিয়েছিলাম ঈদের সময়তে। এরকম আর একটা আছে, তো এটা সবুজ কালার ছিল, সবুজ নয়, পিত্তি পিত্তি টাইপের। তো এটা প্লাজো করেছিলাম, আর অন্যটা তো তোমরা দেখলে। তারপর ছিল জামাটা আমি এরকম বানিয়েছিলাম, ফুল হাতা বানাইনি, আমি বেশিরভাগ জামাই ফুল হাতা বানাই, তবে এইবারে জামাগুলো আমি ফুল হাতা বানাইনি, আমি 3/4 রেখেছিলাম আর ডিজাইন করেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর সেম ওরকমই একটা ছিল, কালারটা আলাদা, আমি সেম একই বানিয়েছিলাম, এটারও প্লাজো ছিল আর এটাও জামাটা একই, হাতা মানে আমি একজনের কাছ থেকে বানিয়েছিলাম, দুটো সেমই বানিয়েছিলাম, একই, হাতাটাও একই। আমার আরও কিছুর কালেকশান দেখতে চাও তো অবশ্যই কী কালেকশান দেখতে যাবো সেটা কমেন্ট করো, আমি চেষ্টা করব যাতে তোমাদের সেই জিনিসগুলো দেখানোর। তো তারপরে ছিল একটা, এটাও চুড়িদারের পিস, এটা আমি অনেক দিন আগে করেছিলাম, মিনিমাম 4 বছর আগে এটা করেছি। এখন আমার গায়ে হবে না, যেহেতু আমি অনেক লম্বা হয়ে গেছি, অনেকটা মানে মোটা হয়ে গেছে, মোটা বলতে গেলে নয়, তবে হয় না, এখন আর ঢুকবে না জামাটা। তখন অনেক রোগা ছিলাম, অনেকটাই রোগা ছিলাম, তো তখন বানিয়েছিলাম এই জামাটা, খুব শখের একটা জামা ছিল, মানে এটা পরে বেরোলে বলতো। এটা অ্যাকচুয়ালি সবুজ কালারের, তো এখানে দেখাচ্ছে এরকম কালারটা ক্যামেরায়, তো এটা সবুজ কালারের। তো এটা পরে বেরোলেই লোকে আমাকে বলতে এত সুন্দর লাগছে, মানে নজর দিয়ে দিত এটা পরে বেরোলে। তারপর এটা আমি আর পরি না, ওটা আমার গায়ে হয় না, অনেক দিন আগে থেকেই পরি না, 4-5 বার পরেছিলাম, তারপরে আর পরি না। একটা হোয়াইট কালারের গ্রাউন্ড, এটা আমি কিনেছিলাম মিশো থেকেই। তো এটা আগের বছর কোরবানিতে নিয়েছিলাম, এটা আমার দাদি অ্যাকচুয়ালি কিনে দিয়েছিলো, মানে তোমরা যেটা বোঝো ঠাকুমা, মানে আমার দাদি আমাকে কিনে দিয়েছিলো, মানে আমার দাদি হাফ দিয়েছিল আর আমি হাফ দিয়ে কিনেছিলাম জামাটা। মিনিমাম দাম নিয়েছিল তখন 800 টাকা, এখন সেটা 550 টাকা দাম, মানে এটা এখন এসেছে 550, আগে ছিল 800। তারপর ছিল দুটো কুর্তি, তো এগুলো আমি নিয়েছিলাম, আমাদের এখানে সেল হয়, সেল থেকে নিয়েছিলাম, একবারও পরিনি আমি, এরকম কিনে কিনে রেখে দিলাম। কুর্তিগুলো আমি পরি না, কারণ আমার কুর্তি পরতে ভালো লাগে না, আমি বাড়িতে তো সারাদিন নাইট পরি, কাটিয়ে দিই। তো আমি কোথাও গেলে হয়তো থাকলে তখন নিয়ে যাই, ভালো লাগে পরতে, কিন্তু বাড়িতে আমি পরি না। তারপরে তো তোমরা সবাই জানো এই ড্রেসটার কথা, এটা আমার খুবই ফেভারিট একটা ড্রেস, এটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম, এটা এত ট্রেন্ডিংয়ে চলছে, আমি ইনস্টাগ্রামে রিলস পোস্ট করেছিলাম, তো এটা এতজন লিঙ্ক চেয়েছে, আমি সবাইকেই লিঙ্ক দিয়েছি, সবাইকেই আমি বলেছি যে কমেন্টে লিঙ্ক লেখো, সবাই লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের জন্য কষ্ট করে আমি ভিডিওটা বানাই, একটা ভিডিও বানানোর পেছনে অনেক স্ট্রাগল থাকে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।